আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। অনেক দিন হয়ে গিয়েছে, মানে কয়েক মাস হয়ে গিয়েছে, প্রায় ২-৩ মাস হয়ে গিয়েছে কোনো ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই। মাঝখানে একটু অসুস্থতার কারণে ভিডিও দেওয়া হয়নি বা বিভিন্ন প্রবলেমের কারণে। তো আজকে যেহেতু রান্না করতেছি, যদিও তেমন একটা বড় না, মাঝারি সাইজের একটা ইলিশ মাছ রান্না করব ফুলকপি, আলু, বেগুন, সিম দিয়ে। তাই ভাবলাম যে একটুখানি শেয়ার করি। ভিডিও না দেওয়ার কারণে এখন এমন হয়ে গিয়েছে যে ভিডিওটা করতেও ইচ্ছা করে না, দিতেও ইচ্ছা করে না। একটা সময় ছিল যে বারবার ভিডিও করতাম আর দিব, এটাই একটা টার্গেট থাকতো যে কখন ভিডিও করব, কখন দেব। এখন এমন একটা অলসতা চলে এসেছে যে ভিডিওটা করতেও ইচ্ছা করে না, দিতেও ইচ্ছা করে না। তো আজকে সকল অলসতা ভেঙে ভিডিওটা করেই নিলাম। যেহেতু মাঝখানে অনেক গ্যাপ হয়ে গিয়েছে, চ্যানেলটাও ডাউনের দিকে চলে গেছে। আশা করি আবার উপর দিকে উঠবে। আপনারা সবাই পাশে থাকবেন। নতুন করে আবার শুরু করলাম। আপনাদের কাছে অনুরোধ রইল সামনের দিকে আবার নতুন করে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আমাকে। তো কথা বলতে বলতে তো অনেকটুকুই রান্না চলে গিয়েছে। আশা করি আপনারা রান্নাটা দেখে বুঝতে পেরেছেন। আজকে ডিটেলসে বলছি না, যেহেতু কথাই বলছি। বলতে বলতে অলরেডি তো রান্না অর্ধেকটা হয়ে গিয়েছে। তাই আর রান্নার বিস্তারিত সেভাবে ডিটেলসে বলছি না, একটু দেখে দেখে বুঝে নেবেন। তো এখানে তো সকল সবজি দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে, স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গিয়েছে। তো নতুন বছরে আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো সামনের দিনগুলো সবারই ভালো কাটুক, সাথে আমার দিনগুলোও ভালো কাটুক, সেই কামনা সবার জন্য রইল। আর দেখলেন তো আমি মাছের ঝোলটা দিলাম, মানে মাছটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, মানে কষিয়ে রেখেছিলাম আলাদা করে। তো সেই ঝোলটুকু আগে দিয়ে নিলাম সবজি কষানোর মাঝখানে। এবার রান্নাটা যখন কমপ্লিটলি হয়ে যাবে, তারপরে আমি সেই কষানো মাছগুলো উপরে একটা একটা করে দিয়ে নেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। তো এখন শীতের সময় কিন্তু এই সকল সবজি দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছ হলে তো কথাই নেই। আমার মাছটা যদিও তেমন একটা বড় ছিল না, মাঝারি সাইজের মাছ ছিল, তারপরেও মাছটা খেতে অনেক ভালো লেগেছে। মাছের ভিতরে যে ইলিশের যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা পরিপূর্ণতাই ছিল। তাই তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে। রান্নাটা এবার পরিপূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।